নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে, আমরা যখন বারবার বারবার আঘাত পেতে পেতে আমাদের পিঠ যখন দেয়ালে একদম ঠেকে যায়, তখন আমাদের কী করণীয়? যখন আমাদের আর কোনো কিছু করার থাকে না, এইবার আমাদেরকে ডিসিশান নিতে হয়। এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব। যখন আমাদের পিঠ ঠেকে যায় দেয়ালে, তখন আমরা কী অ্যাকশান নেব। কারুর দেয়া আঘাত বারবার পেতে পেতে যখন আমাদের একদম এই রকম অবস্থা হয় যে এবার ইস্পার নয়তো উস্পার, তখন আমাদের কি করা উচিত? এই রিডিংটি আমি দুটি পর্যায়ে করব। প্রথম পর্যায়ে দেখব প্রথম কিভাবে সেই আঘাতকে আমরা প্রতিহত করতে পারি। এরপর দেখব যখন আর আঘাত সহ্য করা যায় না, তখন আমরা কি করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রথম কার্ড, 4 অফ পেন্টিকলস। এর পরের কার্ড, ডেথ। চারটে কার্ড নেব। এস অফ পেন্টিকলস। আমরা যারা সংসারে থাকি, আমাদের জীবনে যদি ধরুন সংসারের এমন কেউ বা এমন কোনো পরিস্থিতি বারবার আমাদের জীবনে আসে, প্রথমে যেখান থেকে আমরা আঘাতপ্রাপ্ত হই। দেখুন এইখানে এই কার্ডটা দেখুন, এই ব্যক্তিটি দুটো পেন্টিকেল, একটা মাথা আর একটা সে বুকে শক্ত করে ধরে রেখেছে, পা দিয়ে দুটো পেন্টিকেলকে সে চেপে রেখেছে। মুখটা দেখুন তার কী অবস্থা, সেই জন্য এই পেন্টিকেলসের ভার আর বহন করতে পারছে না। এখানে এই কার্ডটিও দেখুন, এই ওয়ান্সগুলোকে সে বয়ে নিয়ে যেতে পারছে না, তার মাথাও যেন ঝুঁকে গেছে, সামনে আর কিছু সে দেখতেই পারছে না, তার জীবনে তো ভারাক্রান্ত। যখন আমাদের এই রকম অবস্থা হয় কারো দেওয়া আঘাত থেকে, প্রথম পর্যায়ে আমাদের কি করা উচিত? এই রকম পরিস্থিতি আসলে যদি সেই ব্যক্তিরা যারা আমাদেরকে আঘাত দিচ্ছে, তারা যদি এমন কেউ হয় যে আমাদের ফ্যামিলির কোনো মেম্বার বা এমন কেউ যার সঙ্গে যদি আমরা বিবাদে জড়িয়ে পড়ি, তাহলে হয়তো আমাদের বৃহত্তর স্বার্থে ক্ষতি হতে পারে। ধরুন আমাদের ফ্যামিলিতে একজনকেও ওই রকম থাকলে বাকিদেরও তো এফেক্ট করে। সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? সেই পরিস্থিতিতে এখানে পরের কার্ড দেখুন, ডেথ। সেই পরিস্থিতিতে আমাদের একটু সহ্য করা উচিত। ধরুন আমাদেরকে এমন কেউ এসে কিছু বলল, যে আমাদেরকে আঘাত দিল, সে এমন কিছু বলল, তার সঙ্গে যদি আমরাও যদি দেশলাই কাঠির সঙ্গে হয়তো ফুস করে জ্বলে উঠি, হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আগুন জ্বলে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। সেই রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে। প্রথম পর্যায়ে এটা আপনাকে ঝর্নার জলের মতো হতে হবে, দেশলাইয়ের কাঠির মতো না। ঝর্নার জল যেমন ঝরঝর ঝরঝর করে এসে নেমে সব কিছু কিন্তু এক গতিতে এসে বয়ে নিয়ে চলে যায়, সেই রকম হতে হবে। শান্ত, কিন্তু আপনার মধ্যে একটা বেগ থাকতে হবে, যেন তারাও একটু ভয় পায়। আর এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হলো, ধরুন আমরাও সেই ব্যক্তিটির সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে গেলাম, এবং অনেক সময় এমন হয় দেখবেন ঝগড়া করতে করতে এমন কিছু কটু কথা সেও হয়তো বলল, আপনিও হয়তো রাগের চোটে কিছু বলে দিলেন। দেখবেন ঝগড়া কী নিয়ে হয়েছিল সেটা আর মনে থাকে না, সেই কটু কথাটা কিন্তু সারা জীবন মনে থাকে। সেই পরিস্থিতিতে এইখানে দেখুন আমাদের কি করণীয়। প্রথম পর্যায়ে এই ডেথ কার্ডে দেখুন, এইখানে কতগুলো মৃত ব্যক্তি, যেন যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধ শেষের পরিস্থিতি। আমাদেরকেও সেই যুদ্ধকে ভুলে নিজের মনকে প্রথমে শান্ত করতে হবে, ভাবতে হবে বৃহত্তর বিষয়ের কথা। ধরুন আমাদেরকে যখন কেউ আঘাত করে, আমরা যখন তাকেও প্রত্যাঘাত করব, তখন আগে কিন্তু আমি নিজে জ্বলবো, তারপর তো তাকে জ্বালাবো।
আমাদের যেন প্রথম পর্যায়ে এই পরিস্থিতি না হয়। এর পরের কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস। আমরা চাইবো যাতে এইভাবে শান্ত থেকে, অনেক সময় কি হয়, সময় কিন্তু অনেক কিছু ভুলিয়ে দেয়, শান্ত থেকে পরিস্থিতি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করব। এস অফ পেন্টিকলস এর পরের কার্ড, দেখব যেন স্থিরতা কবে আসে। এটা কিন্তু একটি স্টেবিলিটির কার্ড, স্টেবিলিটি কবে আসে। কিন্তু যদি আমরা ধৈর্য ধরতে ধরতে, সহ্য করতে করতে আর না পারা যায়, তবুও তারা তাদের আঘাত অনবরত আপনার প্রতি হানতেই থাকে, তারপর আমরা কি করব? এমন কিন্তু অনেকের সঙ্গেই হয়। ধরুন আমি যে এই রিডিংগুলো করি, আমিও একজন এইরকমই মানুষ যে এই পরিস্থিতির শিকার। সবাই কিন্তু আমরা কিছু না কিছু পরিস্থিতির শিকার। এমনি এমনি আমার এই টপিকগুলো বেরিয়ে আসে না। আমরা সবাই কিছু না কিছু সহ্য করে এই সংসারে বেঁচে আছি, সারভাইভ করছি। হয়তো এক একজনের এক এক রকম সমস্যা থাকে জীবনে, সবার সমস্যা একরকম থাকে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর পরের কার্ড টার্নিং ইন, এর পরের কার্ড এক্সিস্টন, এর পরের কার্ড সাইলেন্স, এর পরের কার্ড মেজার। প্রথম আমরা কি করব, প্রথম পর্যায়ের কেউ যখন আমাদেরকে আঘাত হানবে, প্রথম এই কার্ডগুলোতে যে বললাম, আমরা অপেক্ষা করব, ধৈর্য ধরব এবং নিজের জীবনে আমরা মনোনিবেশ করব। নিজেকে সেই সময় আমাদের সবথেকে বড় প্রয়োজন হচ্ছে আমাদের কেরিয়ারের দিকে ফোকাসড হওয়া এবং আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে যাওয়া। এটাই হচ্ছে এই সব আঘাত থেকে, সংসারের আঘাত থেকে বাঁচার প্রাথমিক পর্যায়। আপনি যখন আরও আধ্যাত্মিক হবেন, আপনি যখন নিজের কেরিয়ারের দিকে ফোকাসড হবেন, অনেক সময় কি হয়, সেই সব ঝামেলা থেকে মন একটু শান্ত থাকে। এর পরের কার্ড এক্সহশন। এইখানে দেখুন এই ব্যক্তিটি, তার চোখে মুখে কি ক্লান্ত অবস্থা, সে যেন আর পারছে না, এই মেশিন ফেশিন এত কিছুর মাঝখানে যাতা করে সে যেন একদম শেষ। এখানে দেখে কি মনে হচ্ছে, সে যেন কোনো একটা যুদ্ধক্ষেত্রে আছে এবং যুদ্ধ করতে করতে সে যেন একদম ক্লান্ত। যখন আপনি এদের সঙ্গে যুদ্ধ করতে করতে একবারে ক্লান্ত হয়ে যাবেন, আপনি নিজে শান্ত হয়েছেন কিন্তু ওরা কিন্তু শান্ত হয়নি, ওরা দেখবেন কিছুদিন বিরতি নিয়ে নিয়ে আপনাকে আবারও আঘাত হানছে এবং আপনার একদম এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এবার আপনি আর পারছেন না। ঠিক এই রকম পরিস্থিতি, একদম আপনি ভারাক্রান্ত হয়ে পড়েছেন, আপনি জীবন যুদ্ধে আর সারভাইভ করতে পারছেন না। তখন কিন্তু আপনার আর সাইলেন্স থাকলে চলবে না। এখানে দেখুন এর পরের কার্ড এসেছে সাইলেন্স। সাইলেন্স, আপনি প্রথম পর্যায়ে সাইলেন্স থাকবেন, কিন্তু যখন বারবার আপনার জীবনে একই ঘটনা তারা ঘটাতে থাকবে, তখন আর আপনাকে শুধু সাইলেন্স থাকলে হবে না, তখন কিন্তু আপনাকেও অ্যাকশান নিতে হবে। এর পরের কার্ড এসেছে মেজার। মেজার ফর মেজার একটা কথা আছে। তখন কিন্তু আপনি যদি সেই পর্যায়ে আবার সহ্য করেন, তাহলে কিন্তু আপনি একদম নাশ হয়ে যাবেন। দেখুন একটা কথা আছে, যে সয় সে রয়, যে সয় না তার কিছুই রয় না। কিন্তু আপনি যখন সহ্য করতে করতে, সইতে সইতে আপনার এমন অবস্থা হলো যে আপনি আর রইলেন না, তখন আপনার কি করণীয়? তখন তো আপনাকে অ্যাকশান নিতেই হবে তাদের বিরুদ্ধে। আপনাকে কিন্তু তখন ফোর্স করতেই হবে। আপনারা নিশ্চয়ই সেই গল্পটি জানেন যে একটি সাপ ছিল, সে আধ্যাত্মিক পথে চলছিল, তাকে একজন মুনি ঋষি বলেছিলেন যে তুমি শান্ত হয়ে যাও, কাউকে তুমি কেটো না, কারোর তুমি ক্ষতি করো না। সে মুনি ঋষির কথা শুনে সে আর কাউকে ক্ষতি করে না, সে একদম শান্ত হয়ে গেল। তার শান্ত অবস্থা দেখে
সেই সাপটি যখন শান্ত হয়ে গেল, সে তার কারোর যখন ক্ষতি করে না, তখন কি করলো, সে তার শান্ত রূপ দেখে দুষ্টু ছেলেরা তার লেজ ধরে ঘুরিয়ে তাকে দূরে ফেলে দিল এবং সাপটি কিন্তু খুব ব্যথা পেল। তখন সে সেই মুনি ঋষির কাছে এসে বলল, আমি তো এবার কিছু করিনি, তবে আমার সঙ্গে এমন কেন হলো? তখন মুনি ঋষি বললেন, আমি তোমাকে শান্ত থাকতে বলেছি, কিন্তু তোমাকে যদি কেউ আঘাত করে তখন তোমাকে কিন্তু বারণ করিনি যে তুমি ফোর্স করবে না। এই দেখুন প্রথম যে কার্ডটি এসেছে, 2 অফ পেন্টিকেলস। এইখানে আপনি আর পারছেন না, বারবার ওদের আঘাত পেতে পেতে আপনি এবার ক্লান্ত, আর ভারসাম্য বজায় রাখতে পারছেন না। এবার কিন্তু আপনাকে কিছু একটা পদক্ষেপ নিতেই হবে। এইখানে দেখুন পরের কার্ড, 10 অফ শর্টস। এই ব্যক্তিটি জলে ডুবে যাওয়া সত্ত্বেও কিন্তু কেউ একজন তীরবিদ্ধ করছেন। আমাদের সংসারেও কিন্তু তাই হয়। আপনি যখন আঘাত সইতে থাকবেন, দেখবেন যারা আঘাত দেয় ওরা পরপর আপনাকে আঘাতে আঘাতে বিদ্ধ করতে থাকবে এইভাবে। তখন কিন্তু আপনি সেই জায়গায় আর সইলে হবে না। এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস। এবার আপনি আপনার সেই ব্যক্তিটির সঙ্গে কী রিলেশান ছিল, তার সঙ্গে আপনার সঙ্গে কিভাবে সে সংসারের অন্য 5 জনের সঙ্গে জড়িয়ে, সেই সব ভুলে যেতে হবে। এইবার কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে। এর পরের কার্ড এসেছে কিং অফ শর্টস। এইবার আপনার কিং অফ শর্টসের রূপ নিতে হবে। কিং অফ শর্টস হচ্ছে এমন একজন কিং যে কিন্তু অন্যায়কে একদমই প্রশ্রয় দেয় না, সে তার সঠিক বিচার করে। আপনাকেও এখন ফোর্স করতে হবে সেই ব্যক্তিটির বিরুদ্ধে যারা আপনাকে প্রতিনিয়ত আঘাত করে। এইবার তাদেরকে আপনার বুঝিয়ে দিতে হবে যে আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমরা বারবার আমাকে আঘাত হানতে পারো না। এইবার সময় এসেছে, এইবার নো বলার সময় এসেছে। আই অ্যাম নট টেকেন ফর গ্র্যান্টেড, এই কথাটি বলার সময় এসেছে। আপনি তাদেরকে এবার যোগ্য জবাব দিন। যখন আপনার দেয়ালে একদম পিঠ থেকে যাবে, তখন আপনার সেই রুদ্র মূর্তিটি আপনি দেখান। এখানে রুদ্র মূর্তি দেখানোর মানে এই নয় যে আপনি তাকে কটু কথা বলুন বা আজে বাজে কথা বলুন, তা নয়। আপনি আপনার অ্যাকশান দিয়ে বুঝিয়ে দেবেন যে আপনার কতটুকু ওজন, যেন আপনাকে তারা সেই দুর্বল সাপটি না ভাবে। আপনি আপনার বিচার বুদ্ধি সব কিছুকে কাজে লাগান। কিন্তু আপনাকে এইখানে আমি একটা কথা বলবো, আপনি যারা আপনাকে আঘাত হানে, আপনার সঙ্গে প্ল্যানিং প্লটিং করে, তাদেরকে আপনি প্ল্যানিং প্লটিং আপনি করতে যাবেন না। ওদের সামনে একদম চোখে চোখ রেখে জবাব দিন যে অনেক করেছো, এবার আর নয়, এবার শান্ত হও, নইলে কিন্তু তোমাদেরও বিপদ আছে। অনেক সময় দরকার পড়লে আইনি সহযোগিতা নিন, এটা আমি বলছি আপনাকে। যখন আপনি একদম আপনার দেয়ালে পিঠ থেকে যাবে, আইনি সহায়তা নিন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।